ওকে। তো আজকে আমরা যেটা দেখবো, একটা মার্কেট প্লেসের কাজ দেখবো, যে মার্কেট প্লেসে কিভাবে কি ক্লায়েন্ট আমরা কাজ করি। হ্যাঁ, ক্লায়েন্টের কিভাবে কাজ করি, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলি, কাজ নেই কি কি ধরনের কাজ থাকে, কি কি কিরকম কিরকম বাজেট থাকে ক্লায়েন্টের। ঠিক আছে, এই সব কিছু আজকে দেখবো। তো আজকে যে প্ল্যাটফর্মটা দেখবো সেটার নাম হচ্ছে ফাইবার। ঠিক আছে, আমরা কি নাম শুনছি ফাইবারের কেউ আগে? নাম শুনছি, আচ্ছা। আর কি কি শুনছি বলেন তো কেউ? ফাইবার কি ধরনের, মানে কিরকম কি বলতে পারবেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো ফাইবার হচ্ছে অন্য অন্য প্ল্যাটফর্মের মতো না। আমাদের অনেক মার্কেট প্লেস প্ল্যাটফর্ম আছে, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.কম আছে। ঠিক আছে, ফাইবার একটু অন্যান্য প্ল্যাটফর্মগুলো থেকে একটু ভিন্ন। ঠিক আছে, তো অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে কি হয়, আপনাদের ক্লায়েন্টকে গিয়ে গিয়ে নক করতে হবে, ক্লায়েন্টের প্রজেক্টে গিয়ে বা জব অফারে গিয়ে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আর ফাইবারের সুবিধাটা হচ্ছে কি, ক্লায়েন্ট আপনাকে নক করবে। সুবিধাটা হচ্ছে কি, ক্লায়েন্ট আপনাকে নিজে নক করবে, আপনার কি করতে হবে, একটু অ্যাটেন্টিভ হইতে হবে। ক্লায়েন্টকে খুব সাথে সাথে খুব সুন্দর করে একটা ফর্মালি রিপ্লাই দিয়ে দিতে হবে। কিছু পজিটিভ কথা বলে কি করতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে কাজটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, যেমন আজকে সকালবেলা আমাকে হচ্ছে একটা ক্লায়েন্ট নক দিচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি আমি ঘুমাইছিলাম। ঠিক আছে, একেবারে ভোরবেলা নক দিচ্ছে, কয়টার দিকে, 3টা 4টার দিকে মেবি নক দিচ্ছে। তো সকালবেলা উঠে আমি রিপ্লাই দিলাম তাকে, হারাই ফেলছি। ওকে, আচ্ছা। জি। এই সময় নক দিলে কি করতে হবে? আর আমি তো আগে রাত জাগতাম, এখন একটু জাগতে কষ্ট হয়, কারণ জার্নিতে থাকি তো, একটু জায়গাটা একটু কঠিন। আম, থাকবেন, যদি কাজ পান তাহলে থাকবেন না? হ্যাঁ, হ্যাঁ, কানেক্ট করতে পারেন। আমি হচ্ছে ফাইবারে আলাদা নোটিফিকেশন দিয়ে রাখি। ঠিক আছে, আমি একটু আমার অ্যাকাউন্টে লগ ইন করি। ঠিক আছে, আমার অ্যাকাউন্টে লগ ইন করে একটু দেখাই যে ফাইবারে কোথায় কি আছে। সবাই একটু লেখা ট্রাই করবেন, নোট করা ট্রাই করবেন আজকে। ঠিক আছে, ফাইবারের কোথায় কি আছে আমি যেভাবে এক্সপ্লেন করবো একটু নোট করার ট্রাই করবেন। হ্যাঁ, আসবে, আস্তে আস্তে আসবে, আজকে একটু ওদের লেট হচ্ছে কেন জানি। আজকে আমাদের তো 132টা ক্লাস হওয়ার কথা, আজকে হচ্ছে 88তম ক্লাস। জি, আর হচ্ছে আমাদের কিছু ব্যাকআপ ক্লাস নিতে হবে, যাতে হচ্ছে তাড়াতাড়ি আমরা আগাইতে পারি। আচ্ছা, তো একটু চেষ্টা করবেন নোট করে নেওয়ার, কিছু কিছু বিষয় আছে এখানে, মনে রাখতে হবে একটু। হ্যাঁ, তো দেখেন, এটা হচ্ছে আমার ফাইবারের প্রোফাইল। হুম, তো ফাইবারের প্রোফাইলে কি 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 জিনিস আছে, একটা ড্যাশবোর্ড আছে, এখানে কিছু নোটিফিকেশনের অপশন আছে, একটা ইনবক্স সিস্টেম আছে। পাশে কি আছে, আমার এখন ফাইবার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখাচ্ছে। আমার এখন $16 আছে, উইথড্র করতে পারতেছি না, কারণ ফাইবারে মিনিমাম $20 নিচে উইথড্র করা যায়, উপরেও উইথড্র করা যায় না। ঠিক আছে, তো হচ্ছে এখানে ফাইবারে হচ্ছে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। প্রথমটা হচ্ছে গিগ। প্রথম জিনিসটা হচ্ছে কি, গিগ। দেখেন তো এখানে কয়টা জিনিস আছে। এই যে আমার এই জিনিসগুলো কি আছে, একটা বক্স আকারে আছে না, 5টা বক্স আকারে কিছু কিছু লেখা আছে, কিছু কিছু ছবি আছে। হ্যাঁ, এইগুলি জিনিসটা কি, এগুলিকে বলা হয় গিগ। তো একটা গিগ কি রিপ্রেজেন্ট করে, গিগ হচ্ছে আপনার, আপনি কি সার্ভিস প্রোভাইড করতেছেন, সেই সার্ভিসে আপনি কত টাকার, আসেন আসেন, কত টাকার ভিতরে কি প্রোভাইড করবেন, কি ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করবেন। হ্যাঁ, ওই জিনিসগুলো একটা গিগের ভিতরে থাকে। ঠিক আছে, আমি আমার একটা পপুলার গিগে যাই, এই গিগটা হচ্ছে আমার সবচেয়ে বেশি টাকা আসে এটা থেকে, সবচেয়ে বেশি কাজ আসে হচ্ছে এই গিগটা দিয়ে। ওকে, তো এই গিগটা আমি একটু ঢুকি। তো এই গিগে কি আছে বলেন তো, আমি কি করতেছি?
পরের এটা, আই উইল কপি ক্লোন আর ডুপ্লিকেট এনি ওয়েবসাইট। ঠিক আছে, আমি কি করব এখানে, আমার সার্ভিসটা কি, যে আমি একটা ওয়েবসাইট কপি অথবা ক্লোন করে দিব আমার কাস্টমারকে। ক্লোন করে দিলে কি, এই যে দেখেন আমার কিছু প্যাকেজ আছে, ডান পাশের এই বক্সটা কি প্যাকেজ আছে, আমি একটা বেসিক প্যাকেজ দিতেছি। তো বেসিক প্যাকেজে আমি কি কি করতেছি বলেন তো, ক্লোন 8 পেজ, মানে কি আমি তাকে 8টা পেজ ক্লোন করে দিব। আর কি আছে, রেসপন্সিভ ডিজাইন করে দিব। হ্যাঁ, আমার যে ডিজাইনটা থাকবে সেটা কি হবে, রেসপন্সিভ হবে। হ্যাঁ, তারপর আর কি জাভাস্ক্রিপ্ট ফাংশনালিটিস থাকবে, কিছু কিছু অ্যানিমেশনস থাকবে। হ্যাঁ, এগুলি আমি কি করে দিব, তাকে দিব কত টাকার ভিতরে, $80 ভিতরে। ঠিক আছে, মানে কি আমি পার পেজ মোটামুটি $10 করে তার কাছে চার্জ করতেছি, বেসিক একেবারে ওয়েবসাইট। হ্যাঁ, একটু স্ট্যান্ডার্ডে গিয়ে দেখি কি আছে। স্ট্যান্ডার্ডে কি আমি $120 চার্জ করতেছি, আমার সার্ভিসটা এরকম দিব। ঠিক আছে, এরকম আপনারা হিসাব করবেন যে আপনি কত টাকার ভিতরে কি সার্ভিস দিবেন, সেটা আমি বলে দিব কিভাবে কি করবেন। ওকে, প্রিমিয়ামে যাই। প্রিমিয়ামে কি, সে $200 দিয়ে পারচেস করতে হবে। আমি তাকে $200 ভিতরে কি দিব বলেন তো, 22টা পেজ ডিজাইন করে দিব। ঠিক আছে, রেসপন্সিভ ডিজাইন দিব আর কিছু জাভাস্ক্রিপ্ট ফাংশনালিটি দিব। ওকে, আচ্ছা। তো এখানে দেখেন কি আছে, এরপরে আমাদের টাইটেলের নিচে কি আছে, কিছু গিগ ইমেজ থাকে। গিগ ইমেজ কি থাকে বলেন তো, আমাদের সার্ভিসটা কি দিব আসলে সেটা ইমেজের ভিতরে, ইমেজের মাধ্যমে কি করতে পারি আমরা, রিপ্রেজেন্ট করতে পারি। এই জিনিসটা আমার গিগের একেবারে ফ্রন্ট ফ্রন্ট ইস্যু দেখাবে, থাম্বনেলে দেখাবে। ঠিক আছে, কি দেখাচ্ছে বলেন তো, আমি কি লিখছি এখানে, ডুপ্লিকেট ক্লোন ইউর ওয়েবসাইট, ডুপ্লিকেট ক্লোন ইউর ওয়েবসাইট। ঠিক আছে, এখানে আমি ইমেজের মাধ্যমে বলে দিচ্ছি, ওর কিন্তু এখানে এসে এই টাইটেলটা পড়তে হচ্ছে না, ইমেজ থেকে কি জানতে পারতেছে যে আমি কি সার্ভিসটা আসলে দিচ্ছি। আচ্ছা, একটু নিচে দেখি, এখানে আরও কিছু আছে, যে আমার আগের কিছু ক্লায়েন্টের রিভিউ আমি ইমেজে দিয়ে রাখছি। ঠিক আছে, যাতে সেই ইমেজ থেকেও আমার আগের ক্লায়েন্টের রিভিউ দেখতে পারে। এরপরে কি আছে বলেন তো, ডিসক্রিপশন আছে, যে আমি যে সার্ভিসটা প্রোভাইড করতেছি এই সার্ভিসটার ভিতরে কি কি আমি দিচ্ছি, বা আমার নিজের সম্পর্কে, বা আমার এই গিগটা সম্পর্কে, আমার সার্ভিস সম্পর্কে, আমার এক্সপিরিয়েন্স কত, এই সব জিনিস আমরা একটু এখানে লিখি। ঠিক আছে, আমরা যে সিভি লিখি না, সিভিতে কি লিখি আমরা, উপরে কিছু লেখা লিখি না, তো এই লেখাগুলোর মতোই আর কি। এখানে কিছু লেখা, এখানে আমি কিছু পয়েন্ট আকারে, লিস্ট আকারে কিছু দিয়ে দিছি, যে আসলে আমি কি কি সার্ভিস প্রোভাইড করতেছি। আমি কি এখানে ই কমার্স সার্ভিস দিতেছি, ক্যাফে রেস্টুরেন্ট বা এই ধরনের ওয়েবসাইট বানাই দিতেছি, ব্লগ অ্যান্ড ট্রাভেল টাইপের রেস্টুরেন্ট বানাচ্ছি, পোর্টফোলিও টাইপের রেস্টুরেন্ট বানাচ্ছি, আরও অনেক ধরনের রেস্টুরেন্ট থাকে, মানে অনেক ধরনের ওয়েবসাইট থাকে যেগুলি আমরা কি করি, বানাই। আচ্ছা, তো এখানে আরও কিছু বলে দিচ্ছি নিজের সম্পর্কে, মানে এখানে আমাদের ব্যাপারটা কি, আপনারা যখন প্রফেশনাল লেভেলে ঢুকবেন বা ফ্রিল্যান্সার হবেন বা জবে ঢুকবেন, আপনাদের নিজের ঢোল নিজে পিটাইতেই হবে। কি করতে হবে, নিজের ঢোল নিজে পিটাইতে হবে। আমি যখনই আমার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলি, কি করি, নিজের পরিচয়টা দেওয়ার সাথে সাথে বলে দেয় আমি ফ্রিল্যান্সার, আমি কি করি, ওয়েবসাইট বানাই। এরপরে কি হয়, ওদের হাতে যখন কাজ আসে, বা ওদের হাতে যখন কোনো প্রজেক্ট আসে বা এই ধরনের কোনো কথা আসে, ওর সবার আগে আমার কথা মনে পড়ে। ঠিক আছে, ওর সবার আগে কি হয়, আমার কথা মনে পড়ে। তো এখানে নিজের ঢোল নিজে পিটাইতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে একটু দেখি, তো এটা হচ্ছে একটা নর্মাল গিগ। তো গিগ সম্পর্কে আইডিয়া পাইছি, গিগটা কি, গিগে কি থাকে বলেন তো, আমাদের কি সার্ভিস, কি কি সার্ভিস আমরা প্রোভাইড করতেছি, সেই সার্ভিসগুলোর সম্পর্কে ডিসক্রিপশন একটা থাকে। ওকে, আচ্ছা, আমার কি কি গিগ আছে একটু দেখেন, আর আপনারা কি কি গিগ খুলবেন একটু দেখেন। আমি যেহেতু অ্যাপের কাজও পারি, অ্যাপের কাজও করছি, সেই জন্য আমার অ্যাপেরও কিছু গিগ আছে দুইটা, এই দুইটা অ্যাভয়েড করার দরকার নেই। এই তিনটা গিগ দেখেন, এখানে কি বলছে, আই উইল বি ইয়োর ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। ঠিক আছে, তো আমি এখানে একটু ঢুকে দেখি, আপনারা এরকম একটা গিগ খুলবেন। কে মেসেজ দিয়েছে, ওকে। তো এই গিগে কি, সেম জিনিস, আমি কি কি সার্ভিস দিতেছি সেখানে একটু পাশে বলে দিব। হ্যাঁ, কি কি সার্ভিস দিচ্ছি, স্ট্যান্ড আমাদের 3টা প্যাকেজ সেট করা যায়। ফাইবার কি করে, আমাদের গিগের 3টা প্যাকেজ সেট করতে দেয়, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম বা এরকম কিছু আপনারা দিয়ে দিবেন। তো এই অনুযায়ী প্রাইসটা সেট করে দিবেন। তো এইটাই আপাতত ফাইবারের প্রোফাইল সাজানো এইটুকুই। ঠিক আছে, কী করতে হয়, আমরা একটু গিগ খুলি। ঠিক আছে, গিগ খুলে সেটাকে কি করি, ক্লায়েন্টের সামনে শো করাই। ঠিক আছে, ক্লায়েন্ট কী করে, ওগুলি গিগগুলো দেখে, দেখার পরে ওই গিগগুলো অনুযায়ী আমাদেরকে নক দেয়, আমাদেরকে কী করে, মেসেজ দেয়। যেমন আজকে সকালে মেসেজটা আমি একটু দেখাই, আমাকে এই ক্লায়েন্টটা নক দিছিল, এই যে, ঠিক আছে, ইনবক্সের ভিতরে কি পাবো, ক্লায়েন্টের মেসেজগুলো পাবো। ওকে, তো ক্লায়েন্টটা নক দিয়ে কি বলতেছে দেখি, লোড হোক, নেটে একটু প্রবলেম। আচ্ছা, তো এই ভদ্রলোক কি করছে, আজকে সকালবেলা আমাকে নক দিচ্ছে, আমেরিকান একজন, হ্যাঁ, এই যে ইউনাইটেড স্টেট। তো কি করছে, বলছে যে হাই, ক্যান ইউ ক্লোন দিস ওয়েবসাইট ফর মি। হ্যাঁ, আমি বলছি যে না, আমি পারবো না, কারণ আমি সফটওয়্যার কাজ করি না। জি,
শেষ করে আমার ছোট্ট একটা পার্ট অলরেডি শেষ। আচ্ছা আচ্ছা। কালকে সবাই আসবে তো? জি ইনশাল্লাহ কালকে আসবে। আমরা কি জানতে পারলাম ফাইবারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি গিগ। ওকে, গিগের ভিতরে কি থাকে আমাদের স্পেসিফিক সার্ভিসটা বলে দিই আমরা, আমরা কোন সার্ভিস প্রোভাইড করব। ঠিক আছে, আমরা কি করি স্পেসিফিক সার্ভিসটা বলে দিই, একটু দেখি। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্টের ভিতরে আরও কিছু ইনফরমেশন থাকে, যেমন আমার প্রোফাইল পিকচারটা থাকতে হবে ভালো একটা। এই ছবিটা আমার অনেক আগের, আমি মাঝখানে প্রফেশনাল কোনো ছবি দিতে পারতেছি না, আমার ছবি তোলা নাই, আমার শখও নাই তোলার, কেন জানি ছবি তুলতে পারি না। এটা 5-6 বছর আগের ছবি আমার। আচ্ছা, তো এখানে কি করতে হয়, নিজের একটা নাম দিতে হয়, টাইটেল। ঠিক আছে, জি, ছবি দিলে ভালো হয়। একটা প্রফেশনাল ছবি দিলে ক্লায়েন্ট যখন কাজ করবেন, ক্লায়েন্ট হচ্ছে আস্থা পাবে যে না আমি একজন রিয়েল মানুষের সাথে কাজ করতেছি। ঠিক আছে, সে কোনো ফেক না, আমি তাকে দেখতে পাচ্ছি, চিনি তাকে। ঠিক আছে, সে একটা আস্থার জায়গা তৈরি হয় ক্লায়েন্টের। আপনি যদি মাঝখানে অন্য কিছু, এখানে অন্য কিছু দিয়ে রাখতে পারেন, দিতে পারেন, কিন্তু শুরু করার জন্য নিজের ছবিটা দিলে ভালো হয়। ঠিক আছে, প্রফেশনাল ছবি যেখানে সাদা বা একটু ধূসর রঙের ব্যাকগ্রাউন্ড থাকে বা এরকম কোনো কালার। ঠিক আছে, একটু প্রফেশনাল থাকলে এই জিনিসটা আরো ভালো হয়। ওকে, তো এখানে দেখেন কি আছে, নিজের আমার একটা নাম আছে, নামের সাথে আমি কি দিচ্ছি বলেন তো, ওয়েব ডেভ। তো এখানে কি হচ্ছে বলেন তো, আমার নামের সাথে কি দিচ্ছি, ওয়েব ডেভ। তো আমার নামের সাথে আমি কি বলে দিচ্ছি ক্লায়েন্টকে, আমি কাজটা করি কি। সে যদি শুধু আমার নামটাও দেখে তাহলে কি করতে পারবে, বুঝতে পারবে যে আসলে আমার কাজটা কি। ঠিক আছে, ওয়েব ডেভ। তো এখানে দেখেন আমি কি কাজ করি, মোবাইল অ্যাপ অ্যান্ড ওয়েব ডেভেলপার। আমার এখানে রেটিং আছে, আমার 5 স্টার রেটিং। আমি যতগুলো ক্লায়েন্টের কাজ করছি সবগুলোই 5 স্টার পাইছি। ঠিক আছে, তো চেষ্টা করবেন আপনারাও যাতে 5 স্টারটা ধরে রাখতে। হ্যাঁ, আচ্ছা, ক্লায়েন্টকে খুশি করতে পারলে ক্লায়েন্ট 5 স্টার দিবে, ইভেন টিপসও দেয় মাঝে মধ্যে। ওকে, আর কি পরিমাণ টাকা পাওয়া যায় সেটা তো আমি সেদিনই বললাম, তাই না? কি পরিমাণ টাকা আপনারা হাতাতে পারবেন ক্লায়েন্টের থেকে। একটা ওয়েবসাইটে মোটামুটি 20 থেকে 30 হাজার, সিম্পল একটা ওয়েবসাইটে 20 থেকে 30 হাজার টাকা চাইতে পারবেন, যখন তখন নেগোসিয়েশন করে যত কমাবে কমা। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন কি আছে, মেম্বার সিন্স আমি 2021 থেকে অ্যাকাউন্ট খুলে রাখছি। হ্যাঁ, তারপর লাস্ট ডেলিভারি আমার একটু অনেক আগে, আমি মাঝখানে আর কাজ করিনি, ফাইবারে কাজ করিনি, আমার ফাইবারের বাইরে ক্লায়েন্ট ছিল। ঠিক আছে, তারপর এখানে একটা ইন্ট্রো ভিডিও দিতে পারবেন, যেখানে হয়তো আপনি আপনি ক্যামেরার সামনে এসে কিছু কথা বলতেছেন, আমি দিই নেই। এর দেওয়াটা এত বেশি ইম্পর্টেন্ট হলো, বাট দিলে ভালো হয়। ঠিক আছে, তো এখানে আরো কিছু অপশন দিছে যেগুলি আগে ছিল না। একটা ডেসক্রিপশন আছে আমার ব্যাপারে, যে আমি কি করি। হাই, আই এম দিলশান আহমেদ, আর প্রফেশনাল ওয়েব। জি, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা তৈরি করব, মানে ফাইবারে ঢুকে হচ্ছে এগুলি আমরা সেট করব, লেখাগুলা, ছবিগুলা। হ্যাঁ, এই জিনিসগুলো। তবে এখানে আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছি বাংলা, ইংলিশ। আমরা যদি আরো কোনো কথা বলতে পারি দিয়ে রাখবো। অনেকে করে কি যে কথা না বললেও ফ্রেঞ্চ, ইতালিয়ান দিয়ে রাখে। যখন ওই ধরনের ক্লায়েন্ট আসে, ওরা হচ্ছে গুগল ট্রান্সলেট মেরে কি করে ওই ধরনের কথা বলে, কিন্তু এটা আসলে ঠিক না। কারণ কি, আপনার হচ্ছে গুগল ট্রান্সলেট সবসময় অ্যাকুরেট ভাষাটা দেয় না। ঠিক আছে, সবসময় অ্যাকুরেট ভাষাটা দেয় না। ওকে, তো হচ্ছে তাহলে বুঝতে পারবে ক্লায়েন্ট যে আপনি আসলে কথা বলেন না। আর মাঝে মধ্যে ক্লায়েন্ট চাপে যে আপনার সাথে জুমে মিটিংয়ে বসতে। ঠিক আছে, তো তখন তখন তো আপনি কথা বলতে পারবেন না। আমার একটা স্প্যানিশ ক্লায়েন্ট ছিল, সে হচ্ছে আমার সাথে মিটিংয়ে বসছে। তো সে ভাবছে আমি স্প্যানিশ পারি, অথচ আমার কোথাও লেখা নেই যে আমি স্প্যানিশ পারি। তো সেই মিটিংয়ে ঢুকে আমার সাথে স্প্যানিশ ভাষায় কথা বলতেছে, আমি বলি সরি। ঠিক আছে, তারপর সে বুঝতে পারছে যে আমি স্প্যানিশ পারি না। তো তখন সে কি করছে, গুগল ট্রান্সলেট ওপেন করে ওখানে লিখে লিখে দেখাচ্ছে যে আমি এটা বলতে চাচ্ছি। ঠিক আছে, তখন এই আর কি, এরকম ঝামেলা মাঝে মধ্যে হয়। হ্যাঁ, এখানে কি আছে, স্কিলস আছে, দেখেন আমার স্কিল কি কি। সেই স্কিলগুলো এখানে দিয়ে দিব, আমি ফ্ল্যাটার পারি, ডার্ট পারি, ফায়ারবেস, লার্ভেল, মাইএসকিউএল, এসকিউএল লাইট, মানে এগুলি আমার জিনিস আর কি, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। তারপর ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারি, অ্যান্ড্রয়েড, আইওএস ডেভেলপমেন্ট করি, এই আর কি। তারপর এডুকেশন দিয়ে রাখছি, আমি কি করছি, কোথেকে এডুকেটেড হয়েছি। হুম, তারপর সার্টিফিকেশনস দিয়ে রাখছি, আমার কি কি সার্টিফিকেটস আছে। আমার মোটামুটি 5-6টা সার্টিফিকেট আছে, যেগুলো একটু বেশি ভালো, সেগুলো আমি এখানে অ্যাড করে রাখছি। ওকে, আচ্ছা, তো ফাইবার অ্যাকাউন্টে এগুলি ছাড়া সাজানোর তেমন কিছু নাই। আমাদের কি সাজাতে হবে, প্রোফাইলটা জাস্ট এগুলি ইনফরমেশন দিয়ে সাজাতে হবে। আর কি করতে হবে, আমাদের কিছু গিগ বানাইতে হবে। প্রোফাইল আপনি যেমনি ইচ্ছা তেমনি সাজান, সমস্যা নেই। জাস্ট ইমেজ যদি থাকে তাহলে ভালো হয়, ইমেজটা না দিলেও সমস্যা হওয়ার কথা না। কিন্তু আপনার যে গিগগুলা, এগুলি খুব পারফেক্টলি সাজাইতে হবে। এগুলি কি করতে হবে,
খুব পারফেক্টলি সাজাতে হবে। তো আমরা কি জানতে পারছি, ফাইবারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? গিগ। ওকে, আচ্ছা। তো আরও কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। মানে গিগের কিছু কি থাকে, স্ট্যাটিস্টিক্স থাকে। তো আমি একটা কাজ করি, আমি একটু ফাইবারে এসে যাই। ফাইবারে এখানে হচ্ছে, এখানে ক্লিক করি, ক্লিক করার পর একটা অপশন দিবে, এই যে সুইচ টু বাইং। মানে কি, আমি এখন সেলার হিসেবে আছি। ফাইবারে অ্যাকাউন্টের কয়টা মোড থাকে বলেন তো? দুইটা, একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে কি সেলার। তো বায়ার মোডটা কি? সেটা হচ্ছে আমি অন্য কারো সার্ভিস কিনবো, আমি এখানে কিনবো, কেনার জন্য আসছি। আর সেলার কি, আমি আমার নিজের সার্ভিসগুলো অন্যজনকে বিক্রি করব। ঠিক আছে, একটা হচ্ছে কি কিনবো, আরেকটা কি বিক্রি করব। তো আমি একটু বাইং মোডে যাই, ফাইবারটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু দেখবো। তো বাইং মোডে যাওয়ার পরে দেখেন কি হচ্ছে, আমার ড্যাশবোর্ড একটু চেঞ্জ হয়ে গেছে না? এতক্ষণ ড্যাশবোর্ড একরকম ছিল, এখন কি হয়েছে, ড্যাশবোর্ডটা অন্যরকম আসছে, তাই না? তো এখানে কি কি দেখাচ্ছে, আসলে কি কি সার্ভিস আছে, যে মানে ফাইবারে কি কি ধরনের সার্ভিস আমি পারচেস করতে পারবো। আমি গ্রাফিক ডিজাইন পারচেস করতে পারবো, প্রোগ্রামিং আমি পারচেস করতে পারবো, প্রোগ্রামিং গিকগুলা, ওয়েব ডেভেলপমেন্ট, এআই ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলি প্রত্যেকটা স্পেসিফিক পার্টে কি করতে পারবো আমি প্যাকেজ পারচেস করতে পারবো। হ্যাঁ, তবে ভিডিও অ্যানিমেশন, রাইটিং, মিউজিক, বিজনেস, কনসাল্টিং, ডাটা, এআই সার্ভিস, মানে এই সব ধরনের জিনিস আমি এখান থেকে কিনতে পারবো। ওকে, একটু নিচে যাই, নিচে যাইলে দেখতে পাবো কি, যে কিছু গিগ আছে। দেখেন, আমি যত নিচে যাব তত গিগ আমার সামনে আসবে। এগুলি কি আমার গিগ সব? না, এগুলি হচ্ছে অন্যান্য সেলারদের গিগ। ঠিক আছে, এগুলি কি অন্যান্য সেলারদের গিগ। তো আমি সাপোজ যে এখন সেলার না, আমি একজন বায়ার। আমি কি করতে চাচ্ছি বলেন তো? আমি চাচ্ছি যে আমি একটা ওয়েবসাইট বানাবো। তো আমার এখান থেকে একজনের কাছ থেকে আমি ওয়েবসাইট বানাবো। তো আমি এখানে লিখলাম হচ্ছে ওয়েব ডেভেলপার, লিখে সার্চ করলাম। সার্চ করার পর কি আসে দেখি তো। সার্চ করার পর কি আসছে, এখানে বেশ কয়েকটা গিগ চলে আসছে। কাদের গিগ বলেন তো? বিভিন্ন ডেভেলপারের গিগ। ঠিক আছে, যারা ওয়েবসাইট বানায় দিবে আমাকে, তাদের গিগ এখানে। তো আমার এখান থেকে যারটা পছন্দ, যার গিগ দেখে পছন্দ হবে, আমি কি করব, তারটাই হচ্ছে ঢুকে তার থেকে পারচেস করব। তাকে মেসেজ দিব, মেসেজ দেওয়ার পরে সে রিপ্লাই দিবে আমাকে। এরপর কি করব, তার সাথে কথা বলে পারচেস করবো। এখানে দেখেন অনেক গিগ আছে না? কত গিগ দেখেন, কত গিগ। হ্যাঁ, লেভেল আছে, এটা পরে আসতেছি। এখানে দেখেন কয়টা গিগ, ওয়েব ডেভেলপার লিখে সার্চ করার পরে 24,000 গিগ। এই 24,000 গিগের মধ্যে ক্লায়েন্ট আপনার গিগ কেন পারচেস করবে? আর আপনার গিগটা খুঁজে পাবে কিভাবে? আমি একটু নিচে যায় দেখাই, নিচে যায় দেখাই কি আসে। দেখেন শেষই হবে না। এখানে কত, 1 2 3 4 5 6, মানে অনেকগুলা পেজ আছে এখানে। ঠিক আছে, 24,000 গিগ কম কথা, অনেকগুলা পেজ আছে এখানে। এর ভিতরে ক্লায়েন্ট আপনার গিগটা কিভাবে পাবে আর আপনাকে কেন নক দিবে, সেইটা হচ্ছে বড় কথা। ওকে, তো এগুলি কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যার গিকটা যত উপরে থাকবে, তার গিকটা কি পারচেস করার হার তত বেশি থাকে। বুঝছেন? যার গিকটা কি যত উপরে থাকবে, আমার গিকটা যদি ফার্স্ট পেজে থাকে আর ফার্স্ট পেজে যদি অনেক উপরে থাকে, তাহলে কি হবে বলেন তো? ক্লায়েন্ট তো আর এত নিচে খুঁজবে না, আমাকে খুঁজবে না। ক্লায়েন্ট উপরে, সবার উপরে যেটা পাবে, উপর থেকে কয়েকটা নিয়ে নিয়ে সে কি করবে, পারচেস করবে, তাই না? আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের গিগগুলা কিভাবে আমরা ফ্রন্ট পেজে রাখবো আর কিভাবে আমরা হচ্ছে ক্লায়েন্টকে পারচেস করাবো, সেগুলি কিভাবে করব, এইটাই আজকে দেখাবো। ওকে, তো এইটা হচ্ছে আরেকটা ব্যাপার গেল, গিগ কিভাবে, মানে ক্লায়েন্ট কিভাবে গিগ পারচেস করে, এটা গেলাম। গিগ বুঝছি সবাই, গিগ জিনিসটা কি, গিগ আমরা কিভাবে ক্লায়েন্ট পারচেস করে, কোথায় আসে গিগ, এটা বুঝছি। আচ্ছা, তো এই 2 নম্বর জিনিস গেল। এবার হচ্ছে আসি ফাইবারের লেভেল সম্পর্কে। ফাইবারের 4টা লেভেল আছে। ঠিক আছে, 4টা লেভেল। একটা হচ্ছে নিউ সেলার, আরেকটা হচ্ছে লেভেল 1, লেভেল 2, টপ সেলার। এই 4টা লেভেল ফাইবারে। ঠিক আছে, নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, টপ সেলার। নিউ সেলার যারা, তাদের একটু কাজ পাইতে প্রথম প্রথম একটু কষ্ট হবে। যদি সে কাজ পায়, তাহলে সে কন্টিনিউয়াসলি যদি কাজ করতে থাকে, তাহলে লেভেল 1, লেভেল 2, টপ সেলার যাইতে তার বেশি দিন সময় লাগবে না। আর যদি কোনোভাবে টপ সেলার যাইতে পারেন, আপনার জীবনে চাকরি করতে হবে না, আপনি হচ্ছে বিজনেস খুলে ফেলবেন। টপ সেলার যারা, তারা তো ভাবেন যে লাখ লাখ ডলার ইনকাম করে, লাখ লাখ ডলার। ঠিক আছে, আপনি যদি কখনো কোরার ট্রাস্টের অফিসে যান, কোরার ট্রাস্টের অফিসের সামনে ব্যানার দেখতে পাবেন বিশাল বিশাল,
যারা ভাবেন যে 1 মিলিয়ন $2 মিলিয়ন ইনকাম করে বসে আছে, $1 মিলিয়ন কি, 1 মিলিয়ন টাকা পেলে তো দুইটা লাভ দিব, তাই না? ডলার তাও। তো হচ্ছে বুঝছেন যে ফাইবারে হচ্ছে একটু যদি লেগে থাকেন তাহলে কোন লেভেল পর্যন্ত যাওয়া সম্ভব। এখানে কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আপনার এসএসসির এইচএসসির সার্টিফিকেট দেখতে চাবেন, আপনি কত রেজাল্ট পাইছেন সেটা দেখতে চাবেন, আপনারা দেখতে চাবে কি কাজ পাইছেন কিনা আগের সেটা দেখবে। আর কি দেখবে, আপনার পোর্টফোলিওতে কোনো প্রজেক্ট আছে কিনা করা, আপনার রিভিউটা দেখবে। রিভিউ দেখে কি করবে, আপনাকে পারচেস করবে, আপনার সার্ভিস পারচেস করবে। ঠিক আছে? আর আপনার যখন সার্ভিসটা পারচেস করবে তখন কি করতে হবে, আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে যত সময় নিবেন ওই সময়ের মধ্যে একটা সুন্দর প্রজেক্ট ক্লায়েন্টকে জমা দিতে যদি পারেন, কোনো বাগ বা কোনো ইস্যু ছাড়া, ক্লায়েন্ট আপনাকে 5 স্টার রেটিং দেবে। ওকে, এবার একটু আমি আমার প্রোফাইলে যাই, সুইচ টু সেলিংয়ে যাই। এখানে দেখতে পাবো কি, আমি কিছু রিভিউ দেখাই আমার। আচ্ছা, এই যে আমি প্রোফাইলে গিয়ে একটু দেখাই। আচ্ছা, দেখেন কি বলছে ক্লায়েন্ট, এই ধরনের রিভিউ আনতে পারবেন না। এই যে গ্রেট কমিউনিকেটর। আচ্ছা, কি হচ্ছে, উল্টা পাল্টা ক্লিক করতেছে কেন? এই দেখেন, সব 5 স্টার রেটিং আমার। আপনারা কি করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে ডিল করবেন সব বলে দিব। আপনারা ওভাবে করতে পারবেন না। আচ্ছা, তো লেভেল বুঝতে পারছি সবাই, ফাইবার গিগ কি জিনিস বুঝতে পারছি, লেভেল বুঝতে পারছি, কিভাবে ক্লায়েন্ট পারচেস করে আমাদের থেকে, আর ড্যাশবোর্ডের সবার উপরে থাকাটা কিভাবে, কেন জরুরি। আচ্ছা, এবার একটু বলি ড্যাশবোর্ডে কিভাবে আমরা উপরে থাকবো। ড্যাশবোর্ডে কি করব, আমরা কিভাবে উপরে থাকবো যাতে ক্লায়েন্ট আমাদের সহজে খুঁজে পায়। তো এবার একটু এখানে যাই, মাই বিজনেসে যাই। বিজনেসে গিয়ে এখানে দেখেন গিগস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করি। আচ্ছা, না আপনার ফাইবারে যেমন অনেক সেলার আছে তেমন অনেক বায়ারও আছে। তো একটু পরিশ্রম করলে বা একটু যদি টিকে থাকলে কেউই আসলে কাজ ছাড়া যায় না, সবাই মোটামুটি কাজ পায়। ঠিক আছে? আচ্ছা, একটু লোড হোক, স্লো হয়ে গেছে, হ্যাং করতেছে। গিগে গিগে মারামারি কখনো লাগে না, গিগ গিগ হেল্প করে, একজন হেল্পও করতে পারে, একজন একজন আরেকজনের গিগকে হেল্প করতে পারবেন। ঠিক আছে, সেটা কিভাবে করবেন সেটা এখন দেখাবো, একটু লোড হোক, হ্যাং করতেছে ল্যাপটপটা। কোথায় গেছি বলেন তো, এই যে মাই বিজনেসে ঢুকে আমি হচ্ছে গিগসে ক্লিক করছি, এরপরে আমাদের এরকম একটা জিনিস আসছে। ঠিক আছে, আমার কয়টা গিগ আছে বলেন তো, 5টা গিগ আছে। তো প্রত্যেকটা গিগের স্ট্যাটিস্টিক্স থাকে কিছু, মানে কিছু হিসাব নিকাশ থাকে। ঠিক আছে, কি কি হিসাব বলেন তো, একটা হচ্ছে ইমপ্রেশনস, একটা হচ্ছে কি ইমপ্রেশনস, আরেকটা কি ক্লিকস, আরেকটা কি বলেন তো অর্ডারস, আরেকটা হচ্ছে কি ক্যান্সেলেশনস, আর প্ল্যানস এটা দরকার নেই। ঠিক আছে, আমি এখানে কি দেখতেছি লাস্ট 30 দিনের, আমি লাস্ট 4 মাস কাজ, 8 মাস কাজ করে নিই এখানে। এখানে আমি একটু দেখি লাস্ট 3 মান্থের দেখি, আমি কাজ কিছুই করে নেই, সো এখন তেমন একটা দেখাবে না। হ্যাঁ, তো আমার লাস্ট 3 মাসের স্ট্যাটিস্টিক্সটা আমি একটু দেখি, এখানে কি আছে। আমার 5টা গিগের ইমপ্রেশন, প্রথমটার কি আছে 433, প্রথম, ওয়ালাইকুম আসসালাম, প্রথমটার কি আছে 3টা ক্লিক আছে, 0টা অর্ডার, আমি অর্ডার নেই নেই মাঝখানে, এই জন্য 0টা অর্ডার দেখাচ্ছে। আর অর্ডার ক্যান্সেলও হয়েছে কি 0%। ওকে, তো আপনারা যদি অর্ডার পান তাহলে এখানে 1 2 3 4 এরকম দেখাবে। হ্যাঁ, তো এখানে ইমপ্রেশনসটার কাজ কি,
এটা হচ্ছে একটা গিগের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ইমপ্রেশন আর ক্লিকস। ঠিক আছে? আচ্ছা, তো ইমপ্রেশন জিনিসটা কি? সাপোজ আপনার একটা গিগ, সেটা অন্য কেউ ঢুকলো, ঢুকে কিছু উপর নিচে ঘুরলো, গিগটা একটু উপর নিচে ঘুরলো, কয়েকটা বাটন ক্লিক করলো, হয়তো আপনি যে ছবিগুলো দিচ্ছেন সেগুলি একটু স্ক্রোল করলো, এগুলি সে যত করবে আপনার ইমপ্রেশন তত বাড়বে। যত করবে তাহলে কি হবে, আপনার ইমপ্রেশন তত বাড়বে। হুম। আর আপনার ইমপ্রেশন যত বাড়বে, আর তাহলে কি হবে, আপনার গিগটার ফ্রন্ট পেজে থাকার চান্সেস তত বাড়বে। আর ফ্রন্ট পেজে থাকার চান্সেস যত বাড়বে, আপনার ক্লায়েন্টের অর্ডার পাওয়ার চান্স তত বাড়বে। বুঝতে পারছেন ইমপ্রেশন জিনিসটা কি? জি। ফেক ভাবে, হ্যাঁ, এটাও দেখাই দিব কিভাবে করে। হ্যাঁ, এবার দেখাই দিব, এটা এটা করা যাবে। ঠিক আছে? এটাকে হচ্ছে আপনি যেটা বলতেছেন না, সেটাকে বলা হয় গিগ মার্কেটিং। সেইটা দেখাবো আমি, হ্যাঁ। আচ্ছা, তো ইমপ্রেশন সবাই বুঝতে পারছি কি? ইমপ্রেশনটা হচ্ছে কি, আপনার গিগে যদি কেউ ঢুকে, ঢুকার পরে যদি একটু ঘোরাফেরা করে, তাহলে সেটা কি হবে, ইমপ্রেশন। ইমপ্রেশন তত বাড়বে। ওকে। এরপর আসে হচ্ছে ক্লিকস। ড্যাশবোর্ড থেকে আপনার গিগে যে কয়টা ক্লিক আসবে, মানে যে কয়টা ক্লায়েন্ট আপনার ড্যাশবোর্ডে ক্লিক করে ঢুকবে ভিতরে, সে কয়টা কি হবে, ক্লিকস বাড়বে। আর আপনার ইমপ্রেশন আর ক্লিকস যত বাড়বে, তত কি হবে, আপনার গিগটা তত পাওয়ারফুল হবে, তত কি হবে, উপরে যাবে। বুঝতে পারছেন সবাই? গিগ কিভাবে উপরে নিব? আমাদের ইমপ্রেশনসটা আর ক্লিকসটা কি বাড়াইলেই গিগটা উপরে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এবার হচ্ছে একটু অর্ডারসে আসি, ব্যাকে যাই। মাই বিজনেস, একটু অর্ডারসে যাই। আমি কোথায় যাইতেছি, মাই বিজনেস থেকে অর্ডারসে যাইতেছি। তো অর্ডারসে গিয়ে দেখি আমার টোটাল হচ্ছে কমপ্লিটেড অর্ডার 29টা, আর ক্যান্সেল হয়েছে 7টা আমার। ঠিক আছে? আমি খুব বেশি কাজ করি নাই ফাইবারে, কারণ আমার ফাইবার থেকে বাইরের ক্লায়েন্ট বেশি আসছে। তো একটু দেখি কমপ্লিটেড অর্ডারের মধ্যে কি কি আছে। এই দেখেন, এই লোকটা আমাকে 2টা ক্লাস করাইছে। তো আমি একটু এখানে ঢুকি। যখনই অর্ডার আসবে তখন অর্ডারসের ভিতরে আপনার অর্ডারটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন তো অর্ডারসে কি কি আছে। তো অর্ডার, এটা হচ্ছে একটা অর্ডার পেজ। আমি অর্ডারে ক্লিক করলাম, তাহলে কি ওপেন হয়ে গেল, একটা অর্ডার পেজ ওপেন হয়ে গেল। তো অর্ডার পেজে কি কি আছে বলেন তো? ক্লায়েন্টের সাথে আমার কিছু কথা আছে, ক্লায়েন্টকে আমি কাজ জমা দিচ্ছি, সেটা ক্লায়েন্টটা চেক করছে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের অর্ডার পেজে থাকে। ঠিক আছে? তো ফাইবারে যখন একটা ক্লায়েন্ট আসবে, তখন ক্লায়েন্টের সাথে আপনি দুই জায়গায় কমিউনিকেশন করবেন, দুইটা স্টেপে। প্রথমে কি করবে, ক্লায়েন্ট আপনাকে নক দিবে। নক দেওয়ার পর কি হবে বলেন তো? হ্যাং করতেছে কেন তো? আচ্ছা, ল্যাপটপটা বারবার হ্যাং করতেছে। আমি এখানে আর বেশিক্ষণ ক্লাস নিব না এই ল্যাপটপ দিয়ে। আপনাদের কারো ল্যাপটপ দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দিব কাউকে। ঠিক আছে? যার জিমেল অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা থাকবে না, তাকে খুলে দিব। নতুন খুলে নিয়ে আসছেন? আচ্ছা, এটার পাসওয়ার্ড মনে আছে? আপনার আইডিটা মুখস্থ আছে? কারণ আইডি, জিমেল আইডি মুখস্থ আছে না? কারণ এটা কিন্তু মাঝে মধ্যেই লাগবে, আপনার মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। এই ল্যাপটপ মনে হয় এখন আগুন লেগে যাবে, এত গরম হয়েছে। এই যে কলম দিছি তো, 5 মিনিটের ব্যবধানে কত গরম হয়ে গেছে দেখেন। কাজই করতেছে না এখন। আপনারা আজকেই আসলেন না, এত প্রতিদিন 10 মিনিট আগে চলে আসেন, আজকে এত লেট করলেন কেন?
হ্যাঁ